ডিয়ার ভিউয়ার, আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার। আজকে আপনাদের সামনে আরেকটি নতুন লেসনে হাজির হলাম। এটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ লেসন হতে যাচ্ছে এবং খুব মজার লেসন হতে যাচ্ছে। তো আশা করি আপনাদের লেসনটি ভালো লেগে থাকবে। তো চলুন দেরি না করে লেসনটি শুরু করি। কিপ দ্য বল রোলিং, কোনো কিছু চালিয়ে যাওয়া। কন্টিনিউ সামথিং। মেক ডু উইথ হচ্ছে কোনো কাজ চালিয়ে যাওয়া, চালানো বা চালিয়ে নেওয়া। বার্ক আপ দ্য রং ট্রি, ভ্রান্ত ধারণা পোষণ করা, মানে হ্যাভ এ রং অর মিস্টেকেন আইডিয়া, মানে হ্যাভ এ রং আইডিয়া অথবা হ্যাভ এ মিস্টেকেন আইডিয়া। অ্যান্ড ড্যাম দ্য কনসিকুয়েন্সেস, পরে যা হবে দেখা যাবে। অ্যান্ড ড্যাম দ্য এক্সপেন্স, এর অর্থ একই, পরে যা হবে দেখা যাবে। কারণ এগুলো ব্যবহার করে এখন ট্রান্সলেশন করার চেষ্টা করি। কিপ দ্য বল রোলিং অর্থ হচ্ছে কোনো কিছু চালিয়ে যাওয়া অথবা কন্টিনিউ সামথিং, আর হচ্ছে মেক ডু উইথ হচ্ছে কোনো কিছু চালিয়ে যাওয়া। প্রথম এক্সাম্পলটি আমরা দেখতে পাচ্ছি, আমি মেয়েটির সাথে কথা বলতে শুরু করলাম কিন্তু তা চালিয়ে যেতে পারেনি। তাহলে স্টার্টের পর মনে রাখতে হবে আমাদের আইএনজি যোগ হয়। এই স্টার্ট টকিং টু দ্য গার্ল, কথা বলতে শুরু করলাম কিন্তু আমি পারিনি। এখানে আর সাবজেক্ট দেওয়া দরকার নেই, কারণ আমার সাবজেক্টটা এখানে লুকায় আছে। আই কুড নট কিপ দ্য বল রোলিং, এই কুড নট কিপ দ্য বল রোলিং কোনো কিছু চালিয়ে যেতে পারিনি। অথবা এই কুড নটের পর কী করতে পারি আমরা? কন্টিনিউড, CONTINUE, কুড নট কন্টিনিউ ইট, আমি এটা চালিয়ে যেতে পারিনি। হয় আমরা এটা দিব, হয় এটা দিব, নাহলে এটা দিব, এটা দেওয়া যাবে। আচ্ছা, এখন হচ্ছে কোনো কিছু চালিয়ে নেওয়া, মেক ডু উইথ সামথিং, কোনো কিছু চালিয়ে নেওয়া, কাজ চালিয়ে নেওয়া। আমি টাকা ছাড়াই কাজ চালিয়ে নেব, তাহলে কি হবে? আই শ্যাল মেক ডু উইথআউট। মেক ডু উইথ হচ্ছে কোনো কিছু ছাড়া কাজ চালিয়ে নেওয়া। তাহলে আই শ্যাল মেক ডু উইথআউট, এই টাকাটা এখানে চলে আসলো, মানি। আশা করি বোঝাতে পেরেছি। এখন এই 3 নম্বর এক্সাম্পলটি আবার একটা এইটার উপরে ডিপেন্ড করে তৈরি করা হয়েছে। আপাতত ইংরেজি হচ্ছে ফর দ্য প্রেজেন্ট, তোমাকে এই বইটা দিয়ে কাজ চালিয়ে নিতে হবে, মানে তোমাকে এই বইটা দিয়ে কাজ চালিয়ে নিতে হবে। তাহলে আমি এইটা কাজ করে দিই। তাহলে আমি আবারও রিপিট করছি, আবারও বলছি, আপাতত তোমাকে এই বইটা দিয়ে কাজ চালিয়ে নিতে হবে। তাহলে কি হবে? ইউ হ্যাভ টু মেক ডু উইথ, মানে চালিয়ে নিতে হবে, মেক ডু উইথ দ্য বুক, এই বইটা দিয়ে চালিয়ে নিতে হবে কি আপাতত, মানে এই বইটা দিয়ে আপাতত তোমাকে কাজ চালিয়ে নিতে হবে। আমি আবারও বলছি, ইউ হ্যাভ টু মেক ডু উইথ দ্য বুক ফর দ্য প্রেজেন্ট, মানে ইউ হ্যাভ টু হচ্ছে তে হবে, মেক ডু উইথ হচ্ছে চালিয়ে নিতে হবে কি দিয়ে? এই বইটা দিয়ে। ফর দ্য প্রেজেন্ট হচ্ছে আপাতত, এই আপাতত ইংরেজি হচ্ছে এটা। আশা করি বুঝতে পেরেছি। এখন হচ্ছে বার্ক আপ দ্য রং ট্রি, ভ্রান্ত ধারণা পোষণ করা, অথবা হ্যাভ এ রং আইডিয়া অথবা হ্যাভ এ মিস্টেকের আইডিয়া। তো আমি 4 নম্বর এক্সাম্পলটি আপনাদের জন্য এখানে করেছি। যদি তুমি মনে করো যে মেয়েটি তোমার প্রেমে পড়বে, এর অর্থ তুমি ভুল করছো। ইফ ইউ থিঙ্ক, মনে করো, দ্য গার্ল উইল ফল ইন লাভ উইথ, অর্থ হচ্ছে প্রেমে পড়বে, কারো প্রেমে পড়া। ইফ ইউ থিঙ্ক দ্য গার্ল উইল ফল ইন লাভ উইথ ইউ, ইট মিনস, এর অর্থ ইউ আর বার্কিং আপ, যেহেতু কন্টিনিউয়াস টেন্স ভুল করছো, ইউ আর বার্কিং আপ দ্য রং ট্রি, অথবা ইউ আর হ্যাভিং এ মিস্টেকেন আইডিয়া। আশা করি বুঝতে পেরেছি। এখন 5 নম্বর এক্সাম্পলটি করার আগে লাস্ট দেখে নিই আমরা ব্র্যাকেটে কী রয়েছে। অ্যান্ড ড্যাম দ্য কনসিকুয়েন্সেস, পরে যা হবে দেখা যাবে। অ্যান্ড ড্যাম দ্য এক্সপেন্স, যার অর্থ হচ্ছে পরে যা হবে দেখা যাবে। আমি ভাবছি আমি তোমাকে নিয়ে পালিয়ে যাব, পরে যা হবে দেখা যাবে। তাহলে ইলোপ উইথ, আমরা বলি ELOPE, ইলোপ উইথ হচ্ছে পালিয়ে যাওয়া। ইলোপ উইথ অর্থ হচ্ছে পালিয়ে যাওয়া, এই পালিয়ে যাওয়ার ইংরেজি হচ্ছে ইলোপ উইথ। তাহলে আই অ্যাম থিঙ্কিং অফ, কি হচ্ছে? আমি চিন্তা করছি। এই প্রিপোজিশন প্রেপ, মানে প্রিপোজিশন প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ, এটা হবেই। তাহলে আই অ্যাম থিঙ্কিং অফ ইলোপিং উইথ ইউ, তোমার সাথে পালিয়ে যাব ভাবছি। অ্যান্ড ড্যাম দ্য কনসিকুয়েন্সেস, মানে পরে কী হবে তক্কাই করি না, যা হবে দেখা যাবে, এই অর্থ এটা ব্যবহৃত হয়। এটা খুব গুরুত্বপূর্ণ, তাই আশা করি এই লেসনটি খুব ভালো করে দেখবেন। এবং আমি রিকোয়েস্ট করছি আপনাদের, যদি আপনাদের লেসনটা ভালো লেগে থাকে তাহলে দ্রুত শেয়ার করবেন, যারা অন্যরা আপনাদের মাধ্যমে পায় এবং তারা যারা উপকৃত হয়। আর তারা যদি বা আপনারা যদি উপকৃত হন, আমি অনেক খুশি হব। সেই প্রত্যাশা। আসসালামু আলাইকুম।